এখনো পর্যন্ত যা জানা গেছে, প্রার্থী তালিকার রদবদল যাই হোক না কেন তা করবে তৃণমূল সুপ্রিমোই। তবে এবার প্রার্থীর দৌড়ে রয়েছে নবীন প্রবীণ সবাই। কার কপালে শিকে ছেড়ে সেটাই দেখবার। কোন কোন বিধানসভায় প্রার্থী বদল হতে পারে আপনাদের জানিয়েছি। পরে আপনাদের জানাবো কেন বিধানসভাগুলি বিপজ্জনক জায়গায় আছে। করব চুলচেরা বিশ্লেষণ। আপনারা জানাবেন আপনাদের সুচিন্তিত মতামত। রাজনৈতিক জগতের নানান গুরুত্বপূর্ণ খবর দেখাবো আমরা। অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইবের এবং খবরগুলি শেয়ার করার। দেখতে ভুলবেন না ডিজিটাল নিউজ বাংলা। 2026 বিধানসভা নির্বাচন হাতে গোনা কয়েকটা মাস বাকি। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা উত্তর 24 পরগনা। এই জেলায় শাসক দলের কতজন বিধানসভার প্রার্থী রদবদল হতে চলেছে, কোন কোন বিধানসভাগুলিতে প্রার্থী বদলের সম্ভাবনা আছে, পুরনো বা নতুন কারা প্রাধান্য পাবে, এমনই নানান প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জেলা জুড়ে। কান পাতলে কি শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরে? রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা উত্তর 24 পরগনা। আকার, আয়তন ও বিধানসভার সংখ্যার নিরিখে জেলাটি অন্যদের পিছনে ফেলে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক মহলের দাবি, উত্তর 24 পরগনা যার রাজ্য তার। বঙ্গে 294টি আসনের মধ্যে 33টি আসনই রয়েছে এই জেলায়। জেলায় রয়েছে 5টি মহকুমা: বারাসাত, বিধাননগর, ব্যারাকপুর, বনগাঁ ও বসিরহাট। রয়েছে 5টি লোকসভা কেন্দ্র। বিধানসভা রয়েছে 33টি, পুর নিগম 1টি, পুরসভা 27টি, ব্লক ও পঞ্চায়েত সমিতি 22টি এবং গ্রাম পঞ্চায়েত রয়েছে 199টি। 33টি বিধানসভার মধ্যে 4টি রয়েছে বিজেপির দখলে, বাকি 29টি শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে। এই জেলায় বাম, কংগ্রেস, আইএসএফ এর সামান্য অস্তিত্ব থাকলেও বর্তমানে তাদের কপালে বিধায়কের শিকে ছেড়েনি। ভোট শতাংশের নিরিখে হাতে গোনা গুটি কয়েক বিধানসভায় আইএসএফ এর অস্তিত্ব থাকলেও বাম, কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন। নির্বাচন কমিশন সূত্রে খবর, 2026-এর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা। বাংলা লাগোয়া প্রতিবেশী বাংলাদেশ অশান্ত, সঙ্গে রয়েছে প্রায় 26,000 চাকরি বাতিল সহ একাধিক দুর্নীতির অভিযোগ। উল্টো দিকে আছে উন্নয়ন, লক্ষ্মী ভাণ্ডারের মতো লাভজনক প্রকল্প। সেক্ষেত্রে বঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বঙ্গের এই বিধানসভা নির্বাচন একটা ফ্যাক্টর। বর্তমান শাসক দল তৃণমূল কটি আসন পাবে? বিরোধী বিজেপির আসন সংখ্যা বাড়বে না কমবে? বাম, কংগ্রেস, আইএসএফ এই জেলায় খাতা খুলতে পারবে কিনা, এমনই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চলছে চুলচেরা বিশ্লেষণ। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তারা আগামী বিধানসভা নির্বাচনে 215টির বেশি আসন পাবেন, কিন্তু প্রার্থী কারা হবেন সে সম্পর্কে এখনই কোনো ইঙ্গিত তিনি দেননি। এর মধ্যেই উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হয়ে গেছে। জেলা জুড়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। ব্যারাকপুরের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিকের রাজনৈতিক গুরুত্ব জেলায় বহুলাংশে বেড়েছে। সব দিক বিবেচনা করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উত্তর 24 পরগনা জেলায় 13+-2 অর্থাৎ 11 থেকে 15টি আসনের প্রার্থী রদবদল করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর যদি সেই তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব থাকে, তবে প্রার্থী রদবদলের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের জয়ী আসনগুলির মধ্যে বারাসাত, দেগঙ্গা, হাবড়া, সন্দেশখালী, হাড়োয়া, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, বাদরিয়া, উত্তর দমদম, নোয়াপাড়া, কামারহাটি, নৈহাটি, রাজারহাট নিউ টাউন, রাজারহাট গোপালপুর ও বাগদার প্রার্থী রদবদলের সম্ভাবনা আছে। এগুলির মধ্যে কয়েকজন জয়ী প্রার্থীকে সরিয়ে অন্য বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হতে পারে। বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা ও ভাটপাড়া বিজেপির দখলে। এই 4টি কেন্দ্রে গতবারে যারা প্রার্থী হয়ে হেরেছিলেন তাদের বদল করে শাসক দল নতুন মুখ আনবে বলেই দলীয় সূত্রে খবর। তবে কালীঘাট ঘনিষ্ঠ মহলের দাবি, 2026-এর নির্বাচন খুব গুরুত্বপূর্ণ, তাই খুব বেশি প্রার্থী রদবদল চাইছেন না দলনেত্রী। খুব অসুস্থ, অত্যধিক দুর্নীতিগ্রস্ত, দলবিরোধী কার্যকলাপগ্রস্ত বা বিশেষ কোনো পরিস্থিতি হলে তবেই তাদের পরিবর্তন করা হবে। প্রার্থী তালিকা যাই হোক না কেন তার পরিমার্জন করবেন দলনেত্রী, তারপরেই তিনি শিলমোহর দেবেন। ফলে বহু নেতা ও বিধায়ক চাপে আছেন বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।